জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। সুমন, আরে ডাক্তারবাবু কি বললেন? টুকাইয়ের কি অবস্থা? কোনো ইমপ্রুভমেন্ট নেই, তাই ক্লিয়ারলি কিছু বলতে পারছেন না। দাদা ভাইয়ের তো সুস্থ হওয়ার কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না ছোটকা। মোমো এভাবে ভেঙে পড়িস না। কি হচ্ছেটা কি? প্লিজ একটু শক্ত হওয়া, এটা ভেঙে পড়ার সময় না। প্লিজ প্লিজ। উর্মির ব্যাপারে কি বললেন ডাক্তারবাবু? না মানে উর্মি শারীরিকভাবে তো ঠিকই আছে, কিন্তু মানসিকভাবে ঠিক আছে বলে তো আমার মনে হচ্ছে না। কেমন জানি অসৎলগ্ন কথাবার্তা বলছে। দেখো না কেমন চুপটি করে বসে আছে, আবার হঠাৎ করে তাড়াহুড়ো করে কথা বলতে শুরু করে দেবে। দেখো ম্যাডাম, আপনি এখানে বসে থাকবেন না, আপনার রেস্ট নেওয়ার প্রয়োজন। স্যালাইন নিতে হবে, মেডিসিনও নিতে হবে। চলুন বলছি। আমি কোথাও যাব না। টুকাই বাবু যতক্ষণ ভেতরে থাকবে আমি এখানেই বসবো। উর্মি, তুমি প্লিজ এরকম করো না। আচ্ছা দেখো, আমরা সবাই তো এখানে আছি, তুমি চিন্তা করো না। তুমি প্লিজ ওনার সঙ্গে যাও, একটু রেস্ট নাও। উনি যে কথাগুলো বলছেন ওনার কথা শোনো প্লিজ। তুমি যাও। আমার রেস্টের দরকার নেই ছোটকা, আমি একদম ঠিক আছি। আমি এখানেই থাকবো। ওনার যদি ওষুধ দিতে হয় উনি আমাকে এখানে এসে দিয়ে যাবেন। আরে বাবা, টুকাই বাবু ভেতরে আছে, যদি আমাকে দরকার পড়ে আমাকে ডাকবে, তারপর না পেলে টেনশন করবে। আমি এখান থেকে কোথাও যাব না। আমি এখানে আছি, আমি এখানে থাকবো। আমাকে কেউ সরাতে পারবে না। যতক্ষণ টুকাই বাবু ভেতরে থাকবে আমি বাইরেই বসবো। দেখলে ছোটকা কেমন করছে উর্মি? দেখলে তো কেন করছে বলো তো এরকম? আমি তো আচ্ছা ও তো কারোর কথা শুনছে না, কেউ বোঝালে সেটা বুঝতেও চাইছে না। এটাই তো ডাক্তাররা ভয় পাচ্ছে। ও তো নিজে আন্ডার ট্রিটমেন্ট রয়েছে, ওর তো ক্ষতি হবে। ছোটকা দেখো কি বলবো। ও যে পরিস্থিতিটার মধ্যে দিয়ে যাচ্ছে তাতে তো ওর এই আচরণটা হওয়াই স্বাভাবিক। ওর মেয়ে প্রচন্ড শক পেয়েছে, আর এই শক থেকে বেরোতে যথেষ্ট সময় লাগবে। কিছু প্রয়োজন হলে বলো, কিন্তু আজ তো তোমরা সবাই উপোস করে আছো। এই উপোস শরীরে কত আর করবে বলো? রাতের পুজোর যে গোছগাছ বাকি আছে না, আমাকে বলো, আমি করে দেব। তোমাকে কিন্তু কালকেও আসতে হবে। আজকে তো আর অন্নভোগ দেওয়া যাবে না, কাল নন্দ উৎসবে অন্নভোগ, বালক ভোজন সবই হবে। তাই কাল কিন্তু দুপুর দুপুর চলে এসো, কেমন? ঠিক আছে, চলো গো, চলো। বলছিলাম মা, একটা বাচ্চা ছেলের কথায় বাড়িতে এত বড় একটা আয়োজন করা কি আপনাদের ঠিক হলো? মানে এরপর যদি কোনো অঘটন ঘটে তাহলে তো সেই আবার সবাই মিলে বধিকেই। এছাড়া কি আর কোনো রাস্তা ছিল বৌমা? দেখো, কেউ যখন ডোবে তখন সে তৃণখণ্ডটুকুও আঁকড়ে ধরে। আর এই তো আমাদের বাড়ির শিকড়ও বটে, শিখরও বটে। জড়িয়ে ধরবো না? বাবা জামাই সেজে নেমেছে। তুই আবার ধুতি পরেছিস? হয়ে গেল। এবার যখন বারবার বাথরুম যাবি তখন কিন্তু আর কেউ ধুতি পরিয়ে দেবে না। ধুতি পরা
পড়াতে পড়াতেও একবার বাথরুমে গেছিল। আর হবে না, যা জল ছিল আমি উটের মতো শরীরে সঞ্চয় করি। প্রতিমা দিদি আসেননি, কই ওনাকে তো দেখছি না। ওই তো অনেক দিন বাঁচবে। দেবী, আচ্ছা, ওই মেয়েটাকে, ও তো আমাদের দলে ছিল না, ও কোথা থেকে এলো? হ্যাঁ তাই তো, দাঁড়াও দাঁড়াও জিজ্ঞাসা করে দেখি। এই মেয়ে, এই তুমি কে গো? কোত্থেকে এলে? যাচ্ছই বা কোথায়? আমাদের সঙ্গে নাকি তুমি? তবে আমাদের দলে যখন ভিড়েছ তখন তো আমি গৌরী গো, কোত্থেকে যে তোমাদের দলে চলে এসেছি আমি নিজেও মনে করতে পারছি না, জানো তো। কিন্তু তোমরা তো ভোলানাথের মাথায় জল ঢালতে যাচ্ছ, তাই না? আমিও তোমাদের সঙ্গে সেখানেই যাচ্ছি গো। চিনি না, জানি না, কোত্থেকে এলো খেয়ালও করলাম না, এখন বলছে আমাদের সঙ্গে যাবে। তোমরা আমাকে তোমাদের সঙ্গে নেবে না, কিন্তু বিশ্বাস করো আমি কোনো বিরক্ত করব না গো, আমি শুধু তোমাদের সঙ্গে যাব। মা যে বলেছে যে শ্রাবণ মাসের সোমবার ভোলেনাথের মাথায় জল ঢালতে হবে। মহেশ্বরকে পাওয়ার জন্য কত কষ্ট করে বলো তো সবাই, তোমাকেও তেমনটাই করতে হবে। কি করতে হবে আমাকে বলো না। এই শ্রাবণ মাসে মহেশ্বরের মাথায় জল ঢালে সকলে, মন প্রাণ দিয়ে ভক্তি ভরে তাকে ডাকে, খুব কষ্ট করে সবাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো প্রত্যেক সোমবারে তোমার মা বলেছে শিবের মাথায় জল ঢালতে হয়, তাহলে পুণ্যি হয়। ঠিক আছে, কিন্তু এতটা পথ তুমি একা একা চলে এলে, তুমি একা যাবে কি করে? বাবার নাম করে যখন জল ঢালবো বলেছো, তার নাম করে এসেছো, তাহলে চলো তুমি, ও আমাদের সঙ্গেই চলুক, একা গিয়ে আর কাজ নেই, চলো। তুমি কিন্তু বড্ড বড় ঝুঁকি নিয়ে নিয়েছো জানো। আমার গয়না। আপনার গয়না মানে? আপনার গয়না ওরা পেল কি করে? মিতুল, স্পষ্ট করে কথা বলুন। না, একবার যখন ধরা পড়েই গেছি তখন আর উপায় নেই, সবটা বলতেই হবে মনে হচ্ছে। কি হলো, চুপ করে আছেন কেন? বলুন। বলছি, আমি টগর দিদির সঙ্গে এক সাধু বাবার কাছে এসেছিলাম, আর তারপর আমার স্বামী খুব সিগারেট খান, আমি চাই উনি যেন সিগারেট খাওয়াটা একদম ছেড়ে দেন। উপায় আছে, যোগ্য করতে হবে। আপনি আমার সিগারেট ছাড়ানোর জন্য এই ভণ্ড সাধুর কাছে এসেছিলেন? হ্যাঁ, কেন মিতুল, কেন? আমি আপনাকে কতবার বোঝাবো যে আপনি আমার ব্যাপারে নাক গলাবেন না। বাড়িতে দেখলেন আমার সিগারেট ছাড়ানো নিয়ে এত কাণ্ড হয়ে গেল, কিন্তু না, আপনি এখনো গোদ হয়ে বসে আছেন।
আমি সিগারেট খেলে আপনার কি? হ্যাঁ বলুন। আর আপনার কি মনে হয় এই ভণ্ড বাবার দেওয়া তাবিজ আর মাদুলি পরে আমি সিগারেট খাওয়া ছেড়ে দেবো? আমাকে একটা কথা বলুন তো, আপনাকে এই জায়গার সন্ধান কে দিয়েছে? আপনি তো এই চত্বরে কিচ্ছু চেনেন না। তাহলে নিশ্চয়ই আপনি দিয়েছেন না? হ্যাঁ, কেন দিয়েছিলেন ঠিকানাটা? না ইন্দ্রবাবু, টগর দিদি কোনো... আর একটা যদি কথা বলেন না, আমি আপনাকে পই পই করে বারণ করেছিলাম, কারোর কোনো কথা শোনেন না। দেখুন, এখন আমাকে না বকে আগে ওদের ধরতে হবে। ওরা আমাদের গয়না নিয়ে পালিয়ে গেল ইন্দ্রবাবু। তাও ভালো, ওরা শুধু আপনার গয়না নিয়ে পালিয়েছে। আপনার কোনো আইডিয়া আছে ওরা কত বড় ক্রিমিনাল? আপনার কত বড় বিপদ হতে পারত? বিপদের আর বাকি কি আছে ইন্দ্রবাবু? এই গয়নাগুলো ঠাম্মি আমায় দিয়েছিলেন, বলেছিলেন 7 পুরুষের গয়না, সাবধানে রাখবি। খাবো না আমি। রোজ রোজ এক খাবার খেতে আমার ভালো লাগে না। তুই নিয়ে যা এখান থেকে, আমি খাবো না। খাবো না আমি, খাবো না বললাম না। এক কথা বারবার বলতে হয় কেন? তোর মাথায় ঢোকে না, কানে কথা ঢোকে না তোর? খাবো না আমি। এই তুই কেন এসেছিস রে আবার? তুই আবার ফিরে এসেছিসটা কেন? তুই আমাকে বল। তোর মনে নেই তোকে মেরে এখান থেকে বার করে দিয়েছিল? কিরম ভাবে মেরে বার করে দিয়েছিল তোর মনে নেই না? তোর কোনো লজ্জাও নেই না? কিভাবে কিরম ভাবে মেরে বার করে দিয়েছিল? কি করছেনটা কি ম্যাডাম? এরকম করে মেরেছিল না তোকে? তাও তোর লজ্জা হয় না বল? তাও তোর শিক্ষা হয় না? আবার এসছি। আমাকে এত সহজে এই বাড়ি থেকে না বের করা যাবে না। আপনি কি ভেবেছিলেন আমার হাত থেকে আপনি বেঁচে গেছেন? সেটা তো হয়নি। আপনার প্রিয় অনামিকা আমাকে নিজের হাতে এই বাড়িতে ফিরিয়ে এনেছে। অনামিকা নিয়ে এসেছে? আপনার প্রিয় অনামিকা। আর একবার যখন আমি এই বাড়িতে আবার চলে এসেছি, তখন তো আমি এই বাড়ি থেকে আর বেরোচ্ছি না, কিছুতেই বেরোবো না। তুই চলে যা এখান থেকে, তুই চলে যা এখান থেকে। আমি কিন্তু ভালো কথা বলছি, তুই চলে যা এখান থেকে। আমি খাবো না, আমি এগুলো কিচ্ছু খাবো না। তুই চলে যা এখান থেকে। খাবেন না তো খাবেন না। বেশি জেদ করলে না আপনাকে খালি পেটেই থাকতে হবে। এই করতে এসেছিস না তুই? আবার আমায় ওষুধ দিবি, ইঞ্জেকশন দিবি? কি ভাবছিস তুই? এসব করে শান্তিতে বাড়িতে থাকতে পারবি? ভুলে গেছিস চিনি ফিরে এসেছে। তোকে থাকতে দেবেই না এ বাড়িতে শান্তিতে, তোকে শেষ করে দেবে, তোকে মেরে দেবে। তারপর না এ বাড়ি থেকে পালানোর জন্য তুই কাঁদবি। পথ পাবি না পালানোর। তুই শুনুন শুনুন, আপনি শান্ত থাকুন, শান্ত হয়ে কথা বলুন, সব সমস্যা মিটে যাবে। উনি তোমার স্বামী না? হ্যাঁ দিদি। একদম কোনো কথা না, চলো এখান থেকে। আমার বাড়ির বউ হয়ে ভিখারির মতন মশলাপাতি বানিয়ে বেচবে? কখনো না। আমার পাড়ায় একটা সম্মান আছে। আমাদের তো টাকার দরকার, পাড়ার লোক তো আর টাকা দেবে না। কাজ করলে দোষ কি? দাদা ও তো ঠিক বলেছে, কোনো কাজ তো ছোট নয়। একদম জ্ঞান দেবেন না, আপনি চুপ করুন। আপনি চুপ করুন। কি হচ্ছে নাকি এখানে?
কতগুলো মহিলা স্বাধীন হতে চাইছে, নিজেদের পায়ে কি দাঁড়িয়ে নিজেকে কিছু করতে চাইছে, আর আপনি যেগুলো বন্ডল করছেন। পুলিশ ডেকে জেলে পাঠাবো আপনাকে? দাঁড়ান হীরা, পুলিশ ডাকুন, তাড়াতাড়ি পুলিশ ডাকুন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পুলিশ টুলিশ ডাকার কোনো দরকার নেই, ওনাকে শান্তভাবে বোঝাও। চুপ করো তুমি। এইসব করে কোনো লাভ হবে না লক্ষ্মীদি, বিশ্বাস করো। মেয়েরা স্বাধীন, মেয়েরা যা চাইবে তাই করতে পারবে। উনি কে আটকানোর? দাঁড়াও, উনি মাধবীর স্বামী, উনি কেন চাইছেন না মাধবী কাজ করুক সেটা আমাকে বুঝতে হবে। পরিবারে থেকে স্বামী যদি না চায় যে বউ কাজ করবে না, তাহলে কাজ করা যায় না, সেখানে অশান্তি হয়, অসুবিধে হয়। তাকে ঠান্ডা মাথায় বোঝাতে হবে। আজকে আঙ্কেল আমাকে সাপোর্ট করে বলেই আমি এইভাবে কাজটা করতে পারি। সুতরাং ওনাকে বোঝানোটা দরকার, আর ওনারটাও বোঝা দরকার। সবসময় পুলিশ এইসব করে বিদ্রোহ করলে হয় না, সংসারের ব্যাপারটা অন্যভাবে মেটাতে হয়। তুমি এরকম ব্যাকডেটেড কথা কেন বলছো? আমি বাস্তব কথা বলছি। পরিবার, স্বামী, ছেলে মেয়ে এদের সাপোর্ট ছাড়া কোনোদিনও কাজ করা যায় না। ঠিক কইছো, একদম হক কথা কইছো বড় বৌমা। আমি করো না, চুপ করো, আমাকে বুঝতে দাও। দাঁড়াও দাদা, উনি আমার স্বামী, উনি আপনার সঙ্গে একটু কথা বলবেন। আপনার যে অসুবিধে ওনাকে বলুন। তুমি এদিকটা দেখো, শোনো, আপনি চলুন, আলাদা করে আমরা কথা বলি, সব মিটে যাবে, সব সমস্যা মিটে যাবে। কাজ করো। শুনুন, এই যে আপনি এখানে এসে এত চিৎকার চেঁচামেচি করছেন, তাতে কার অপমান হচ্ছে? অপমান হচ্ছে আপনার স্ত্রীর। অন্যের ঝামেলা মেটাচ্ছ তো? মেটাও মেটাও, তোমাকে বুঝিবে যে সে তো গোকুলে অলরেডি বেড়ে উঠেছে লক্ষ্মীদাস। বংশিনীর কাছে সোমশঙ্কর বাবুর ফোনটা আসার অপেক্ষা শুধু। আচ্ছা, ওই মেয়েটাকে, ও তো আমাদের দলে ছিল না, ও কোথা থেকে এলো? হ্যাঁ তাই তো, দাঁড়াও দাঁড়াও জিজ্ঞাসা করে দেখি। এই মেয়ে, এই তুমি কে গো? কোত্থেকে এলে? যাচ্ছই বা কোথায়? আমাদের সঙ্গে নাকি তুমি? তবে আমাদের দলে যখন ভিড়েছো তখন তো আমি গৌরী গো, কোত্থেকে যে তোমাদের দলে চলে এসেছি আমি নিজেও মনে করতে পারছি না, জানো তো। কিন্তু তোমরা তো ভোলানাথের মাথায় জল ঢালতে যাচ্ছ, তাই না? আমিও তোমাদের সঙ্গে সেখানেই যাচ্ছি গো। চিনি না, জানি না, কোত্থেকে এলো খেয়ালও করলাম না, এখন বলছে আমাদের সঙ্গে যাবে। তোমরা আমাকে তোমাদের সঙ্গে নেবে না? কিন্তু বিশ্বাস করো, আমি কোনো বিরক্ত করব না গো, আমি শুধু তোমাদের সঙ্গে যাব। মা যে বলেছে যে শ্রাবণ মাসের সোমবার ভোলেনাথের মাথায় জল ঢালতে হবে। মহেশ্বরকে পাওয়ার জন্য কত কষ্ট করে বলো তো সবাই। তোমাকেও তেমনটাই করতে হবে। কি করতে হবে আমাকে বলো না। এই শ্রাবণ মাসে মহেশ্বরের মাথায় জল ঢালে সকলে, মন প্রাণ দিয়ে ভক্তি ভরে তাকে ডাকে, খুব কষ্ট করে সবাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো প্রত্যেক সোমবারে তোমার মা বলেছে শিবের মাথায় জল ঢালতে হয়, তাহলে পুণ্যি হয়। ঠিক আছে, কিন্তু এতটা পথ তুমি একা একা চলে এলে, তুমি একা যাবে কি করে? বাবার নাম করে যখন জল ঢালবো বলেছো, তার নাম করে এসেছো, তাহলে চলো, তুমি ও আমাদের সঙ্গেই চলুক, একা গিয়ে আর কাজ নেই, চলো। তুমি কিন্তু বড্ড বড় ঝুঁকি নিয়ে নিয়েছো জানো। শুনুন শুনুন, আপনি শান্ত থাকুন, শান্ত হয়ে কথা বলুন, সব সমস্যা মিটে যাবে। উনি তোমার স্বামী না? হ্যাঁ দিদি। একদম কোনো কথা না, চলো এখান থেকে। আমার বাড়ির বউ হয়ে ভিখারির মতন মশলাপাতি বানিয়ে বেচবে? কখনো না, আমার পাড়ায় একটা সম্মান আছে,
আমাদের তো টাকার দরকার, পাড়ার লোক তো আর টাকা দেবে না, কাজ করলে দোষ কি? দাদা ও তো ঠিক বলেছে, কোনো কাজ তো ছোট নয়। একদম জ্ঞান দেবেন না, আপনি চুপ করুন। আপনি চুপ করুন। কি হচ্ছে নাকি এখানে? কতগুলো মহিলা স্বাধীন হতে চাইছে, নিজেদের পায়ে কি দাঁড়িয়ে নিজেদের কিছু করতে চাইছে, আর আপনি যেগুলো বন্ডল করছেন। পুলিশ ডেকে জেলে পাঠাবো আপনাকে? দাঁড়ান হিরো, পুলিশ ডাকুন, তাড়াতাড়ি পুলিশ ডাকুন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পুলিশ টুলিশ ডাকার কোনো দরকার নেই, ওনাকে শান্তভাবে বোঝাও। চুপ করো তুমি। এইসব করে কোনো লাভ হবে না লক্ষ্মীদি, বিশ্বাস করো। মেয়েরা স্বাধীন, মেয়েরা যা চাইবে তাই করতে পারবে। উনি কে আটকানোর? দাঁড়াও, উনি মাধবীর স্বামী, উনি কেন চাইছেন না মাধবী কাজ করুক সেটা আমাকে বুঝতে হবে। পরিবারে থেকে স্বামী যদি না চায় যে বউ কাজ করবে না, তাহলে কাজ করা যায় না, সেখানে অশান্তি হয়, অসুবিধে হয়। তাকে ঠান্ডা মাথায় বোঝাতে হবে। আজকে আঙ্কেল আমাকে সাপোর্ট করে বলেই আমি এইভাবে কাজটা করতে পারি। সুতরাং ওনাকে বোঝানোটা দরকার, আর ওনারটাও বোঝা দরকার। সবসময় পুলিশ এইসব করে বিদ্রোহ করলে হয় না, সংসারের ব্যাপারটা অন্যভাবে মেটাতে হয়। তুমি এরকম ব্যাটিটিউড কথা কেন বলছো? আমি বাস্তব কথা বলছি। পরিবার, স্বামী, ছেলে মেয়ে এদের সাপোর্ট ছাড়া কোনোদিনও কাজ করা যায় না। ঠিক কইছো, একদম হক কথা কইছো বড় বৌমা। আমি করো না, চুপ করো, আমাকে বুঝতে দাও। দাঁড়াও দাদা, উনি আমার স্বামী, উনি আপনার সঙ্গে একটু কথা বলবেন। আপনার যে অসুবিধে ওনাকে বলুন। তুমি এদিকটা দেখো, শোনো, আপনি চলুন, আলাদা করে আমরা কথা বলি, সব মিটে যাবে, সব সমস্যা মিটে যাবে। কাজ করো। শুনুন, এই যে আপনি এখানে এসে এত চিৎকার চেঁচামেচি করছেন, তাতে কার অপমান হচ্ছে? অপমান হচ্ছে একটা স্ত্রীর। অন্যের ঝামেলা মেটাচ্ছ তো, মেটাও মেটাও। তোমাকে বুঝিবে যে সে তো গোকুলে অলরেডি বেড়ে উঠেছে লক্ষ্মীদাস। বংশিনীর কাছে সোমশঙ্কর বাবুর ফোনটা আসার অপেক্ষা শুধু। বেশি করে খেয়ে নাও, কারণ এরপর আর খাওয়া হবে না তোমার। শোনো, আমাকে বিশ্বাস জ্যাঠামশাই বলেছেন উনি প্রাণপণ চেষ্টা করবেন তোমাকে কালকে এখান থেকে খালাস করে নিয়ে যাওয়ার। কাল জন্মাষ্টমী, দেখবে গোপাল ঠিক একটা উপায় বের করবে। নাও। পেট ভরে গেছে না, তবে যাই বলো, এটা কিন্তু মানতে হবে মিঠাইয়ের হাতে জাদু হয়েছে। যাই বানায় দারুণ লাগে খেতে, এই টেস্টি। স্মাইল। আসছে না, হাসি আসছে না। আমি যতক্ষণ না তোমাকে এখান থেকে নিয়ে যাচ্ছি আমার হাসি আসছে না। আমার না খুব পাগল পাগল লাগছে জানো, আমি তোমাকে এখানে দেখতে পাচ্ছি না। ও লুক হুজ হিয়ার, এসিপি রুদ্রদেব ব্যানার্জি। আসুন স্যার, আসুন আসুন, আপনারই অপেক্ষা করছিলাম। কি ব্যাপার বলুন তো? কে দিদির সাথে কি পুলিশ অফিসাররা দেখা করতে পারে না, কথা বলতে পারে না? সে তুই এসব কথা বলতে পারছিস? এমনিতেই যে কি মানসিক দুশ্চিন্তা আমি আছি সে শুধু আমিই জানি। মিঠাই, নিপা নিশ্চয়ই ডোজ দিয়েছে এসিপি স্যারকে। নিপা দিদি কথা বন্ধ করে দিয়েছে। পুলিশ দাদা, আমি চাই নিপা দিদিকে আমি বোঝাবো, তুমি কষ্ট পেও না। না মিঠাই, নিপাকে কিচ্ছু বোঝানোর দরকার নেই, কিচ্ছু বলা দরকার নেই। আমি এটুকু তো ডিজার্ভ করি। একবার যদি কোনোভাবে আন্দাজ করতে পারতাম না যে স্কাউন্ডারটা কি প্ল্যান করছে, তাহলে আজ অন্তত এই অবস্থা কাউকে দেখতে হতো না। সিড, আমি সারা দিন ধরে চার্জশিটটা দেখছিলাম আর কেসটা স্টাডি করছিলাম। সিড, কাল তোকে কোর্টে তোলা হবে বেলের জন্য, কিন্তু ডেলিভারি
ডেলিবারেট মার্ডারের চার্জটা যদি খুব বড় হয়ে ওঠে তাহলে তুই কিন্তু বেল পাবি না। জানি না কেন উপর মহল থেকে না কোনো কারণে খুব পুশ করছে কেসটাকে নিয়ে। এটা হতে পারে না পুলিশ দাদা, কাল তো জন্মাষ্টমী, কাল উচ্ছে বাবু ছাড়া পাবে, ঠিক একটা উপায় বের হবে দেখবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলবো, তুমি প্লিজ রিল্যাক্স করো। দেখো দেখো এইভাবে ভেঙে পড়লে কিন্তু চলবে না। দেখো মোল্লা, জন্মাষ্টমী পর্যন্ত আমরা তো কিছু করতে পারবো না। জন্মাষ্টমীর পরে আমরা বেনারস যাবার ব্যবস্থা করব। এখানে কাউকে কিচ্ছু জানতে দেব না আমরা। আমরা ট্রেনে যাব মোল্লার, ওখানে গিয়ে সবার আগে আমরা ওই পান্ডাজির খোঁজ করব। ইদানিং এই মুহূর্তে উনি কি করছেন, তারপরে আমরা খোঁজ করব বিন্দির, বুঝলে? তোমাদের চা। মল্লারদা, এ নাও ধরো, চা খাও। তুমি না বড্ড বেশি ভেঙে পড়ছো। আরে বাবা, ওস্তাদজি আছে তো তোমার পাশে। নাও ধরো। নাও। রঞ্জা কি করছে? চলে গেছে বাড়ি ছেড়ে। জানি না মল্লারদা, তবে রঞ্জা খুব কষ্ট পেয়েছে, এটা ঠিক। কি যে নাটক হচ্ছে বাড়িতে, ধরতেও তো পারছি না। এখন যদি ভদ্র লোকটা, মানে যাকে তোমরা চেনো, এখন যদি উনি এসে পণ্ডিতজিকে কিছু বলে, আবার একটা ঘটনা ঘটবে, আবার কি যে হবে। আমি কি আবার হবে? মল্লারদা কি চুপ করে বসে থাকবে? আশ্চর্য। আমি না সব দিক থেকে কোণঠাসা হয়ে যাচ্ছি। আজই বোধহয় বেনারস চলে গেলে ভালো হতো। পিলু, দেখো কি বিন্দিকে, এতক্ষণে বোধহয় তাল গুলছে। আরে দাদু, পিসি, ঠাম্মি ইমপ্রেস হয়ে যাবে না? রঞ্জার নামে আরো বেশি বেশি করে বলবে। ভালো লাগে না আমার রঞ্জার নামে কেউ কিছু বললে। মোল্লার, দেখো মোল্লার, আমরা তো যথাসাধ্য চেষ্টা করছি রঞ্জাকে বোঝানোর, চেষ্টা করছি বলো। আর রঞ্জাকেও এই মুহূর্তে শক্ত হতে হবে, এটাও ঠিক। আর একটা কথা বলি, এরকম একটা খারাপ সিচুয়েশনে তোমাদের বোঝা পাওয়াটা নষ্ট হতে দিও না। দাঁড়া না পিউ, সবসময় তো খ্যাচ খ্যাচ করিস কেন? আমি এটা লক্ষ্য করে দেখেছি, তুই যখনই কথা বলিস না তখনই খ্যাক 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 করে কথা বলিস। অভিমা কি বলেছে বলতো? বারবার বলেছে পাড়ায় এই এলাকায় কারোর সঙ্গে কথা না বলতে। সে তুই ক্যাব বুক করে দূরে চলে গেলি, সেটা পরের প্রশ্ন, সেটা হলে কোনো সমস্যা নেই। এই মিষ্টির দোকানে মিষ্টি আনতে যাবো, মিষ্টির দোকানের লোকটা তো হাজার একটা প্রশ্ন করবে। আপনি কোথা থেকে এসছেন দাদা? দাদা আপনার বাড়িতে কত লোক আছে, এত কত ওকে কেন বলতে যাবো? ঝামেলার কি দরকার বা? অনলাইনে ওই জন্য অর্ডার করে দিয়েছি। আরে চলে আসবে, 10 মিনিট দেখাচ্ছিল একটু আগে, জানিস তো। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দেখছি, আরেকবার দেখছি, কি দেখাচ্ছে দেখি। ওমা, এখনো 10 মিনিটই দেখাচ্ছে। বোঝো, আমি এটা বুঝতে পারছি না। দাদা ডিরেকশনটা দেখি তো, গাড়িটা কোথায় আছে এই মুহূর্তে। কি বললো অভি? ওর সামনে কোনো লোক ছিল, তাই আমাকে কোড ল্যাঙ্গুয়েজে বোঝানোর চেষ্টা করলো। কিছু একটা বিপদ হতে চলেছে।
বাড়িতে গেস্ট আসবে মানে? না না, ও তো আনওয়ান্টেড গেস্ট কথাটা ব্যবহার করছিল। তার মানে কি এমন কেউ যাকে আমরা চাই না সে আসুক? কি হতে পারে? অভি কার কথা বলছে? আলিয়ার লোকদের কথা বলল? আচ্ছা, এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা না করে ততক্ষণ অভিকে একটা ফোন কর। শুধু অভিকে কেন, অভিকে, রুদ্রকে, উমাকে, সবাইকে ফোন কর, করে জিজ্ঞেস কর ওরা কোথায়, কখন আসছে। হ্যাঁ কর না। আমি উমাকে ফোন করেছিলাম, ওরা খুব হাঁপাচ্ছিল, আর কি বললো ভালো করে বুঝতে পারলাম না। কেন রে, কি হয়েছে আবার? বড়মা, ও নাকি ক্যাব বুক করেছিল কিন্তু ক্যাব ক্যান্সেল করে দিয়েছে, তারপর আর ক্যাব পাচ্ছে না। তারপরে কতগুলো আমি শুনতে পেলাম না, তবে হ্যাঁ ও বলল যে আবার কিছু একটা গন্ডগোল হয়েছে। আবার গন্ডগোল? হ্যাঁ দিদি ভাই বল। না, এটার সময় নয়, আমি বলছি। তুমি কোথায়? এই তো মা, আমি বেরিয়ে পড়েছি, আমি আসছি। তুমি নাকি কোনো ক্যাব পাওনি, ছুটতে ছুটতে আসছো, সে আবার কি কথা উমা? হ্যাঁ মা, একটাও গাড়ি দেখতে পাচ্ছি না, আমি যত তাড়াতাড়ি পারছি আমি আসছি মা। আচ্ছা মা শোনো না, বলছি তুমি কি আজকে বাড়িতে কাউকে ইনভাইট করেছো? বাবার কি হয়েছে? অ্যাক্সিডেন্টের পর উনি প্যারালাইজ ছিলেন তো অনেকদিন। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করব, বাবা কি কোনোদিনও উঠে দাঁড়াতে পারবে না? সেটা তো ওনার মনের ইচ্ছার উপরই নির্ভর করছে। অ্যাক্সিডেন্টের পর অনেক দিন হয়ে গেছে, সেই থেকে না ওনার মনের মধ্যে একটা ভয় গেঁথে আছে, বুঝলেন? আর সেই জন্যই উনি উঠে দাঁড়াতে পারছেন না। তাছাড়া এখন তো কোনো অসুবিধাই দেখছি না আমি শরীরে। আমাকে এই অবস্থা থেকে একদিন বাবাকে নিজের পায়ে দাঁড় করাতেই হবে। বাবার ভালোবাসা কখনো পাইনি, এখন যখন পেয়েছি আমি আমার সবটা দিয়ে বাবাকে সুস্থ করে তুলব। ডক্টর ভৌমিক, দেখলেন তো, কি বুঝলেন? প্রেশারটা কোনো কারণে একটু বেড়ে গেছিল, বুঝলেন? তাই গতকাল উনি একটু ওই আনইজি ফিল করছিলেন। যাক, ওই ওষুধ ফিজিও যেমন চলছিল তেমনি চলবে, আর কেবল আমি ওই প্রেশারের ওষুধটা একটু চেঞ্জ করে দিলাম। কেমন? তার মানে প্রেশারের ওষুধটাই শুধু নতুন আসবে, তাই তো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো বাবা, চলো। চলো মানে কোথায়? হ্যাঁ তাই তো, কোথায় যাব? বাবা, কাল তোমায় কি বললাম, ঘুরতে নিয়ে যেতে পারিনি বলে আজ 2 ঘন্টা ঘুরবো আমরা। এখন 1 ঘন্টা আর বিকেল আরেক ঘন্টা। না থাক, এখন দরকার নেই, আজকে ছেড়ে দে। কেন দরকার নেই? দরকার আছে, চলো। কি জানিস মা, আমার কিরকম একটু ভয় ভয় করছে। ভয় কেন করছে? তুমি তো রোজই আমার সাথে ঘুরতে বেরো বাবা। ডাক্তারকে দেখে তোমার ভয় বেড়ে গেল বুঝি? এটা ঠিকই বলেছিস, ওই ডাক্তারবাবুকে দেখলে না আমার কিরকম যেন একটা লাগে। আজ ছেড়ে দে না মা। না বাবা, তোমায় যেতেই হবে, চলো চলো। থাক না, ও যখন আর যেতে চাইছে না, বাদ দাও। আরে বাবা, একটাই তো দিন, না বেরোলে না বেরোলি। না ঠাম্মা, বুঝতে পারছো না, বাবা কিভাবে দিনের পর দিন ঘরের ভেতর বসে রাখা ঠিক নয়। তুবড়ি, বাবা যখন যেতে চাইছে না আর বাড়ির বড়রা তো বারণ করছে আজকে না যেতে, তখন আজকের দিনটা স্কিপ করো না। ভয়কে প্রশ্রয় দিলে ভয় আরো চেপে বসবে। বাবাকে নিয়ে যেতেই হবে, আগে এই ভয়টা কাটাতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।